3.5 মাসেও সমাধান হয়নি সৌদি আরব প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সংক্রান্ত জটিলতা। পূর্ব ঘোষণা ছাড়াই 31 ডিসেম্বর থেকে দেশটিতে এমআরপি কার্যক্রম সীমিত করে বাংলাদেশ সরকার। ফলে দুর্ভোগে পড়েছে হাজারো প্রবাসী। সৌদি আরব প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক প্রতিবেদন। আগে প্রতি মাসে 20,000 থেকে 25,000 এমআরপির আবেদন জমা নেওয়া হতো সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে, কিন্তু এই বছরের 1 জানুয়ারি থেকে এই সংখ্যা কমে 6,000-এ নামিয়ে আনা হয়। ফলে বিপুল সংখ্যক প্রবাসীকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে এমআরপির আবেদনের জন্য। আমার আসতে যাইতে আমার সাথে প্রায় কুবিলের সাথে ঝামেলা হচ্ছে। আমি 3বার আসছি এই জায়গায়, 3বার আসছি, আসার পর আমার পাসপোর্ট এখনো হচ্ছে না। আসার পরে দেখি সাইবার এখন কাজ করতেছে না, সাইবার বন্ধ। এই অবস্থায় আপনার কাজ কাম ফেলাইয়া এই যে আসছি, কিন্তু কোনো ফায়দা হইতেছে না। অনেকে অনেক কষ্ট করে আসে বিভিন্ন জায়গা থেকে, আসার পরে 2-4 ঘন্টা এখানে থেকে চলে যাইতেছে, সমাধান পাইতেছে না। অনেকের আকামা এক্সপায়ার হইতেছে। এখানে ফিঙ্গারের সমস্যা, এই সার্ভারে কাজ করতেছে না। বাংলাদেশে কিন্তু এগুলা কোনো দেখার মতো কেউ নেই। বর্তমান পরিস্থিতিতে 11 এপ্রিল যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তারা জুন মাসের শেষ সপ্তাহে তারিখ পাচ্ছেন। অর্থাৎ শুধু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্যই প্রবাসীদের 2 মাস অপেক্ষা করতে হচ্ছে। এই দীর্ঘ সূত্রতা ও সীমিত শিডিউল ব্যবস্থার কারণে প্রবাসীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। কর্মসংস্থান, আকামা নবায়ন, ভিসা সংক্রান্ত জটিলতা সহ নানান জরুরি কাজের মারাত্মক বিঘ্নতা ঘটছে। এটা প্রতিকার বলতে মূলত হচ্ছে আমরা দূতাবাস দোনো পক্ষই কাজ করছে। আমরা এখান থেকে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা আমরা দূতাবাসে জানাই, দূতাবাস থেকে বাংলাদেশে যতটুকু দরকার ততটুকু যোগাযোগ করা হয়। আমরাও একজন প্রবাসী, রেমিটেন্সে ভাটা পড়ার সম্ভাবনা আছে। আমি মনে করি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার। দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।